পঞ্চম দফার ভোটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই এবং কৃষি প্রধান এই আরামবাগে সেখানেও ত্রিমুখী ভোটে লড়াই। তৃণমূলের হয়ে মিতালি বাগ, বিজেপির হয়ে রয়েছে অনুপ কুমার দিগার এবং সিপিএম এর হয়ে সেখানে লড়ছেন বিপ্লব কুমার মৈত্র। আরামবাগে ৮৬% বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরামবাগের ঘটনা আমরা কালকেই দেখিয়েছি এবং আজ যে খবর কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে আরামবাগে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠছে ৩ জন এবং সেখানে আজ নির্বাচন চলছে এবং কৃষি প্রধান এই আরামবাগে সেখানে ত্রিমুখী ভোটে লড়াই চলছে। তৃণমূলের হয়ে মিতালি বাগ রয়েছে, বিজেপির হয়ে রয়েছে অনুপ কুমার দিগার এবং সিপিএম এর হয়ে লড়ছে বিপ্লব কুমার মৈত্র। আরামবাগের লোকসভার 2024-এ এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগ এবং বিজেপির প্রার্থী অরূপ কান্তি দিগর এবং বামফ্রন্টে বিপ্লব কুমার মৈত্র রয়েছেন। আরামবাগ লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং সেখানে এবারে 3 প্রার্থী, তৃণমূলের মিতালি বাগ, বিজেপির রয়েছে অরূপ কান্তি দিগার এবং বামফ্রন্টের থেকে রয়েছে বিপ্লব কুমার মৈত্র। গতকালই আমরা দেখিয়েছি যে সেখানে রক্তারক্তি পরিস্থিতি এবং আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে তুহিন পাত্র, তুহিনের কাছে চলে যাব। তুহিন, আমরা গতকালই আরামবাগের ছবি দেখেছি, সেখানে 3 তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এবং আজকের কি ছবি আরামবাগে? দেখো অর্পিতা, একদমই পঞ্চম দফার ভোট আজকে, কারণ সে কারণে আরামবাগ একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ৮৬% স্পর্শকাতর বুথ এবং এখানেতে কেন্দ্রীয় বাহিনী কিন্তু 85 কোম্পানি দেওয়া হয়েছে এই লোকসভা কেন্দ্রে। যেটা দেখা যাচ্ছে যে গতকাল তৃণমূলের ওপর যে হামলা হয়েছিল গতকাল রাত্রে, সে হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কারণ ওই মলয়পুরে বালিয়া এলাকায় যে বুথ হয়েছে সেখানেতে ভোট কর্মীদের খাবারের বরাত পেয়েছিল স্বনির্ভর গোষ্ঠী। সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রাত্রিরে যখন ওই বুথ কেন্দ্রে খাবার দিতে যাচ্ছিল, সেখানে কিন্তু মহিলারা একারা সঙ্গে না যেতে পারে, সেখানেতে কয়েকজনকে সঙ্গে নিয়ে যায়। সঙ্গে ছিল কিন্তু তৃণমূল কর্মী শ্যামল রায় এবং সেই শ্যামল রায় যখন সেখান থেকে খাবার দিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় তৃণমূলের যে অভিযোগ, তাকে একা পেয়ে মারধর করে এবং পরবর্তী ক্ষেত্রে সেই মারধরের কথা শুনে শ্যামল মালিক এবং তার আরও 2 জন সঙ্গীকে নিয়ে ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে ওই ঘটনাস্থলে পেয়ে কিন্তু বিজেপি কর্মীরা মারধর করে এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদের চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেল কলেজে। অর্পিতা, একেবারেই আরামবাগের এই ঘটনা আমরা গতকালই দেখেছি এবং আজকে সকালবেলা যে ভোট পর্ব চলছে সকাল 7টা থেকে, সেই ছবিটা ঠিক কিরকম তুহিন? দেখো ইতিমধ্যেই 7টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ভোট শুরু হয়ে গেছে। বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় মেশিন খারাপ এবং ভোট পরে আরম্ভ হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং আরামবাগ একটা কিন্তু এমন কেন্দ্র যেখানেতে একদিকে ত্রিমুখী লড়াই হচ্ছে, বামফ্রন্ট, বিজেপি এবং তৃণমূল এবং যে এখানে মূল যে এটা এই কেন্দ্রের যে সেটা হলো যে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বী। কারণ এখানেতে বিজেপি এবং তাদের জায়গাটাকে কিন্তু শক্ত করতে চাইছে, কারণ গত বিধানসভাতে কিন্তু এখানেতে বিজেপি ভালো ফল করে, কারণ তাদের 4টি এই লোকসভায় 7টি আসনের মধ্যে তারা 4টি বিধায়ক এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা সাংগঠনিক শক্তি বাড়ায় এবং তৃণমূলের ক্ষেত্রে সেদিকে কিন্তু তাদের একটা পরিস্থিতি খারাপের দিকে যায়।